আজ দেখো বন্ধুরা কতগুলো ফুল তুলেছি ছাদ বাগানের। একদম সব রকম ফুল ফুটেছে। থোকা জবাগুলো দেখো আজকে অনেকগুলো ফুটেছে। গোলাপ গাছের ধারে যে থোকা জবার গাছটা ছিল, এই দেখো 3টে থোকা জবা ফুটেছে। আর কালারগুলো কি অপূর্ব সুন্দর। আর এইগুলোও ফুটেছে। আবার ধুতুরা, এদিকে অপরাজিতা, টগর, প্রচুর প্রচুর ফুল ফুটেছে। একদম সাজি উপসে পড়ছে। তোমাদের ফুল গাছটা তখন দেখাতে পারিনি, ক্যামেরা নিয়ে যায়নি, তো এখন দেখাচ্ছি ফুল তুলে নিয়ে এসে। অপূর্ব সুন্দর। আর কি চাই বলো? নিজে হাতে বাগান তৈরি করে ছাদ বাগানের এতগুলো ফুল গোবিন্দর চরণে দিতে পারছি, গোবিন্দর সেবা করতে পারছি, এর থেকে আর বড় পাওয়া কি আছে, তাই না বলো? সব কিছুই গোবিন্দর কৃপা। সব কিছুতেই বিশ্বাস রাখতে হবে বন্ধুরা। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, মানুষ বলে না, তো ঠিক একদম গোবিন্দর কৃপায় এত ফুল ফুটছে বাগানে। কিনতে হয় না। অসময়ে যখন ফোটে না, থাকে না, ছেটে দিই গাছ, তখন একটু কিনি, না কেনা না, তবে এখন আর কিনতে হবে না। এখন প্রচুর প্রচুর ফুল দিচ্ছে। তো বন্ধুরা, গুড মর্নিং। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এক সাজি ফুলের শুভেচ্ছা নিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে দিনটি পার করো, এটাই গোবিন্দের চরণে আমরা চাইব। এই দেখো আমার জিঞ্জার শুনে এক্সারসাইজ করছে। কি বাবা, কোথায় যাচ্ছ? পুজো করবো, থাকো এইখানে। উপরে যাবে? যাও যাও, বাবা রয়েছে ঘরে, যাও খেতে দেবে, যাও। এখন যাবে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে সকালবেলা। যাও যাও যাও, বাবা রয়েছে শোনা, যাও যাও রান্নাঘরে যাও, বাবা আছে তো, ওকে ডেকে নাও, নিয়ে খেতে দাও। যাও বাবু। দেখো আমার জন্য বসে রয়েছে। আমি একটু পরে আসবো, পুজোটা সেরে নিই। যাও শোনা, পুজোটা সেরে নিই বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভু সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তুমিও ভালো থাকো, আমাদেরও ভালো রাখো। তারপরে বন্ধুরা পুজো কমপ্লিট করলাম, তোমাদের গোবিন্দ দর্শন করে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। অনেকক্ষণ হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে আজকে কিছু দেখাতে পারিনি। এটা দেখো, ছোলার ডাল শুকিয়ে নিয়েছি, ব্রেকফাস্টে হবে ওইটা। জিঞ্জারের চিকেন সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, দেখালাম। এদিকে দেখো ছাদ বাগানে করলা পাতা, আলু, পেঁয়াজ দিয়ে একটা তেতো শাক করেছি, খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এদিকে হয়েছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে, আর হয়েছে ভাত। তাড়াতাড়ি করে রান্না সেরে নিলাম, একটু বেরোনোর কথা আছে, যখন বেরোবো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তার আগে আমি আবার ছাদ বাগানে যাব। ছাদ বাগানের গাছগুলি একদম চায়ের ছাতায় হয়ে গেছে। যে ব্রেকফাস্ট সেরে নিলাম, এই লঙ্কাটা নিয়ে যাচ্ছি রোদে দেব। এবার একটু গাছগুলো ছাদের একটু পরিষ্কার করব, টেনে দেব। গাছগুলো না খুব মানে কি বলবো, অসুবিধার মধ্যে পড়ে গেছে। এই যে দেখো ফুল দিচ্ছে ভোলা গাঁদা, রোদের মধ্যে থাকলেই যেন একদম ঝিমিয়ে যায়। টেনে 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 গাছটা নিয়ে এসে ছায়াতে দিলাম। আর এইদিকে দেখো লঙ্কা গাছে ফুল এসেছে। লঙ্কা গাছের পোকা লেগে পাতাগুলো একদম কেউটে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এগুলো টেনে টেনে নিয়ে আসছি। দেখো হাঁপিয়ে গেছি বন্ধুরা, অনেক ভারী। টেনে টেনে এদিকে নিয়ে আসছি। লঙ্কা কত হয়েছে, আর গাছগুলো আমার এখন নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির একদিকে ধকল, তারপরে আবার একগুলো দেখবে পোকা হয়েছে, কেমন পোকাগুলো চটচট করে যায়, সেই পোকাগুলো বেছে বেছে ফেলছি। আর এই দেখো লঙ্কা গাছের মাথার পাতাগুলো খেয়ে ফেলছি। কি সুন্দর ফুল এসেছিল, খুব কষ্ট লাগে বন্ধুরা।
নিজে হাতে তৈরি করি তো এগুলোকে যত্ন করি একদম কি বলবো বাচ্চার মতো। প্রত্যেক দিন সকালবেলা এসে দেখি, জল দিই, পরিচর্যা করি। এইগুলো যদি সকালবেলা স্নান করে করে ঠান্ডা লেগে গেছে, অযত্ন হয় মানে খুব খারাপ লাগে। দেখো স্ট্রবেরির পাতাগুলো আটা চালার মতো করে দিয়েছে ফুটো করে করে, ভালো লাগবে? তাই একটু সরে নড়ে দিচ্ছি কয়েকটা টব। দেখো ফুল এসে গেছে, ফুল তুলে পুজোও করা হয়। এত সুন্দর গাছগুলো হেলদি হয়েছে না, এরকম যদি করে পোকাতে খুব কষ্ট হয় আমার, জানি না কেন। এত সুন্দর ফুলছে, দেখো লঙ্কা কত হয়েছে। তো যাই হোক এগুলো একটু ঠিকঠাক করি, করে ঘরে যাব, গিয়ে লাঞ্চ সারবো, তারপরে আমরা বেরোবো। আর দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, যে কিছুদিন আগে যে আমি মিন্টের গাছগুলো লাগিয়েছিলাম পুদিনা পাতায়, দেখো কেমন হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দারুণ হয়েছে, দারুণ। গাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর যে একটা গন্ধ না, ছাদ মমও করছে, খুব ভালো লাগে এইগুলো আমাকে। আর একবার হয়েছিল বন্ধুরা, প্রচুর প্রচুর হয়েছিল, 2-3টে এরকম বালতি ভর্তি, এত ভালো লাগতো না। পুঁইশাকের গাছও একটা হয়েছে, আর পাতাগুলো দেখো খুব সুন্দর। আর একটা বালতিতে করব, আবার এইখান থেকে চারা বের করে আর একটা বালতিতে করব, মাথাগুলো কেটে কেটে লেগে দিব, আবার হয়ে যাবে। আর এই যে দেখো কত আগাছা হয়েছে, এগুলো সব টেনে টেনে তুলছি। 4-5টা টব আজকে পরিষ্কার করলাম, বাদ বাকিগুলো কালকে করব। আবার ছাদটা পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে। প্রচুর প্রচুর কাজ থাকে বন্ধুরা, কি বলবো, ছাদে এলে শুধু কাজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো যাই হোক এগুলো তো করতে হবে। আর এই দেখো এই ট্যাঙ্কির ধারে একটা জবা ফুল ফুটেই রয়েছে, দেখো। আমরা 2জন এসেছিলাম, স্যার আবার আমি, আমাদের দুজনার 4টে চোখ। জিঞ্জারও কিন্তু ছিল, তবু আমরা দেখতে পাইনি। যাই হোক ও মনে হয় গোবিন্দ সেবায় লাগবে না। আর এদিকে একটা দেখো অ্যালামুন্ডা ফুটেছে, এটা আমি আগে আমার গাছ ছিল, গাছ ভর্তি ফুটতে এই ফুলগুলো, তবে গাছটা এবার ছেটে দেওয়ার পরে শুকিয়ে গেল। এটা আমি আবার নতুন করে চারা করেছিলাম ওই গাছটা থেকেই আর কি। ওইটা মাদার গাছ ছিল, ডাল কেটে করেছিলাম, দেখো ডালটা কত বড় হয়ে গেছে। এগুলো তো আবার ফুল আসবে যখন, খুব ভালো লাগবে। আর এখনও দেখো কত ফুল রয়েছে, নয়নতারা 2 রকম রয়েছে, অ্যালামুন্ডা, জবা, এখনও প্রচুর ফুল রয়েছে, টগর। আর তুললাম কতগুলো, তোমাদের তো দেখালাম, সাজি ভর্তি, এত ফুল দিচ্ছে এখন, আরও ফুটবে বেশি জবাগুলো যখন ফুটবে তখন। আর এই দেখো তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে, কি বড় বড় পাতা। এই ঠাকুরের সেবার জন্যে যা পাতা, ফুল, বেলপাতা, তুলসী পাতা, ফুল সব কিছুই আমার ছাদ বাগানেই আছে বন্ধুরা, গোবিন্দর কৃপা। আর যেটা না দেখালে আমার ভিডিও অসম্পূর্ণ থাকবে, সেটা হলো এটা। ছাদে এলে আমিও দেখি, তোমাদের সঙ্গেও জাস্ট একটু শেয়ার করি। জানো এই কালকে দল বল বেঁধে এসেছিল 50টা মতো বাঁদর। আমি 1 ঘন্টা এই আম বাগানে, আম গাছে আম পাহারা দিচ্ছিলাম। কেন বলো তো, ওরা তো খায় না, নষ্ট করে, এসে উঠে একদম সবগুলো পটাপট ছিঁড়ে ফেলিয়ে দেবে। পাশের বাড়ির পেয়ারা গাছে উঠে সব পেয়ারাগুলো ফেলে ফেলে কতগুলো এসেছিল, 10টা মনে হয় তাদের বেবি ছিল। যাই হোক চলো ঘরে যাই। এই দেখো ঘরে এসে লাঞ্চ সেরে রেডি হয়ে এই দেখো বেরিয়েও পড়েছি। এত তাড়া দিচ্ছে স্যার, ঘড়িটাও পড়তে পারিনি, গাড়িতে বসে বসে পড়ে নেব। দেরি হয়ে গেল বন্ধুরা, যেতে হবে এক জায়গায়, একজনের সঙ্গে দেখা করার কথা রয়েছে, ইম্পর্টেন্ট, যেতেই হবে। তো এখন কিন্তু কয়টা বাজে বলো তো, দুপুর গড়িয়ে গেছে, এখন বাজে ধরো ওই 2:45 মতো। তো বেরিয়ে পড়লাম। রোদ দেখো খটখটে রোদ উঠেছে, খাঁখা করছে রোদ্রু বাইরে। দাঁড়ালাম একটু, গাড়িটা বের করবে স্যার, দেখতে হয় রাস্তা। নার্সারি স্কুল রয়েছে এখানে, বাচ্চারা যাওয়া আসা করে, অনেক লোকজন, তার জন্য একটু দাঁড়াতে হয়। যাই হোক আমরা এখন বেরিয়ে পড়ব। আবার আমাদের সামনে তো রাস্তাটা কয়দিন ধরে তৈরি হচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, বাইরে বেরোয়া যাচ্ছে না বন্ধুরা, এত রৌদ্র উঠেছে। রাত্রি লাগলে বৃষ্টি হবে, দিনের বেলা এরকম রৌদ্র দেবে, মনে হচ্ছে বর্ষা লেগে গেছে। এইগুলোর জন্য তো শরীর খারাপের মানে এখন বেশি দেখা যায় আর কি, শরীর খারাপ, এই গরম, এই ঠান্ডা,
এই বৃষ্টি হচ্ছে, তাই না বলো? সব দিন দুনিয়া জামানা পাল্টে যাচ্ছে বন্ধুরা। দার্জিলিং ডিস্ট্রিক্টে এত কিন্তু গরম ছিল না আগে, এখন দেখো এসি হাওয়া খেতে হয়। আগে এসি টেসি কিছুই লাগতো না। দার্জিলিং ডিস্ট্রিক্ট তো এমনি শীতল বলো, আমার ঘরে তো দুটো এসি রয়েছে, কেন বলো তো? এত গরম এত গরম, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক বেরিয়ে পড়লাম, চলো। তবে এখন রাস্তাঘাটগুলো বেশ ফাঁকাই রয়েছে, আর মনোরম দৃশ্য দেখছি আর যাচ্ছি, এত সুন্দর লাগছে না। আর এই যে চা বাগানে যে বড় বড় গাছগুলো আছে, এইগুলোতে দেখবে কতগুলো ফুল গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। আর আমরা এখন এসেছি এই যে পেট্রোল পাম্পে তেল ভরে নেব। আর কি বলবো বলো, এর আগে তেলের দাম বেড়ে গেল, আবার কালকে রাত্রিবেলাতে তেলের দাম বেড়ে গেছে, আজকে আবার ফুল ট্যাঙ্কি করে নিতে এসছে। আর এই দেখো একটা গাছে আম, পাশাপাশি দুটো গাছ রয়েছে, প্রচুর আম হয়েছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। ওই দেখো ওই দিকেও একটা। আর এই জায়গার পরিবেশটা খুব সুন্দর লাগে, দারুণ লাগছে। কিন্তু আম হবে না আম হবে না করে কিন্তু বেশ অনেক গাছে বেশ ভালো ভালোই আম হয়েছে দেখা যাচ্ছে। যাই হোক আমরা বেরিয়ে পড়লাম, চলো। খুব ভালো লাগছে দৃশ্যগুলি দেখতে, আর এরকম বেরোলে আমাকে তো আরও খুবই ভালো লাগে। আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমি ঘুরে নিয়ে যাই, খুব ভালো লাগে। ঘরে বসে থাকার থেকে একটু এরকম বেরোলে ভালোই লাগে, খারাপ লাগে না। এত রৌদ্র বন্ধুরা কি বলবো, যেখানে কাজে যাচ্ছি ওইখানে আমি আর যাব না, বলবো স্যারকে তুমি যাও, আমি গাড়িতেই বসে থাকি, নামতে ইচ্ছা করছে না, প্রচণ্ড রৌদ্র। আর গাছগুলো দেখো গ্রিনে গ্রিন, এত ভালো লাগে না দেখতে, কি বলবো, অপূর্ব সুন্দর, চোখ একদম শান্তিময়। দেখবে কটকটে রৌদ্রুতে এই গ্রিন গাছপালা আর হোয়াইটের মধ্যে জামা কাপড় চোখকে কিন্তু দারুণ শান্তি দেয়, কি তাই না বলো? আমার তো সেটাই মনে হয়, এত ভালো লাগছে না। আর এই গাছের এই চা বাগানের মধ্যে বড় বড় কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছগুলো রয়েছে, মাথায় ফুল এসেছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আমাকে তো খুব ভালো লাগে। দেখো দারুণ লাগছে কিন্তু গাছগুলো। প্রাকৃতিক দৃশ্য দার্জিলিং ডিস্ট্রিক্টে যদি বেরোয়া যায়, প্রাকৃতিক দৃশ্য দেখে মন একদম ভর্তি হয়ে যায়, এত ভালো লাগে। তো যাই হোক চলে এসেছি প্রায়, একই রকম রৌদ্র সব দিকে। খুব ভালো লাগছে। তো বন্ধুরা চলো, যেতে যেতেই আমি দেখো ফুলগুলো দেখো শুধু গাছের মাথায় মাথায়, অপূর্ব সুন্দর। তো এই চলে এসেছি প্রায়, আমি ভিডিওটি আজ এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আমি তোমাদের আজকে যে এসেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এই পর্যন্তই রাখবো। এরপরে যাওয়ার সময় আর একটা রাস্তা দিয়ে যাব, সেই দৃশ্যটি তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো। খুব ভালো লাগবে দেখতে, দারুণ দারুণ আর এক সাইড দিয়ে যাব, এনজয় করবে, দেখবে, পাশে থাকবে। আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এখানে গাড়ি পার্ক করব। তো যে কাজ রয়েছে অফিসে স্যার গিয়ে করবে, আর আমি এই দেখো গাড়ির মধ্যে বসে রয়েছি। বললাম না তোমাদের নামবো না, কেন বলো তো? প্রচণ্ড গরম, খুব খুব রৌদ্র উঠেছে, আমি বসে আছি গাড়ির মধ্যে। আমি স্যারকে বললাম তুমি যাও, কি কাজ আছে করে এসো, আমি এখানে 10 মিনিট বসে থাকি। প্রচণ্ড রৌদ্র, নামতে ইচ্ছে করছে না। তো চলো আজকের মতো বন্ধুরা, টাটা।